নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেক বছর শীতের শেষ এবং বসন্তের শুরুতে আমি নতুন কিছু গাছ সংগ্রহ করি টুকটাক, এবং সেই নিয়ে আপনাদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করি। গত বছর আমি বেশ কিছু গাছ সংগ্রহ করেছিলাম এবং সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, তারা এই বছর সেই গাছগুলো সংগ্রহ করতে পারেন। আর যারা দেখেছিলেন তাদের নিশ্চয়ই মনে থাকবে সেখানে আমি একটি অ্যাজেলিয়া নিয়ে কথা বলেছিলাম। গাছটি যথেষ্ট দাম দিয়ে আমাকে সংগ্রহ করতে হয়েছিল এবং আমার জীবনে প্রথমবার এত টাকা দিয়ে আমি অ্যাজেলিয়া কিনেছিলাম, এবং পুরোপুরি ব্যাপারটা পরীক্ষামূলক ছিল। আমি সন্দিহান ছিলাম গাছ বাঁচবে কি বাঁচবে না, কিন্তু আমি তার আগেও টুকটাক অ্যাজেলিয়া করেছি এবং দেখেছিলাম যে সাদা অ্যাজেলিয়া ভালো থাকে, যথেষ্ট হিট টলারেন্ট হয়। যদিও এবছর গরমটা মোটামুটি মডারেট ছিল, খুব একটা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি গত বছর, এবছর কী হবে জানি না। কিন্তু যাই হোক, সারা বছর ধরে আমি ভীষণ যত্নের সঙ্গে ভালোবাসার সঙ্গে গাছটির পরিচর্যা করি এবং এখন গাছটিতে অসাধারণভাবে ফুল ফুটেছে। আমি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলাম টুকটাক, আজ আপনাদের দেখাবো সামনে থেকে। দেখুন, সারা গাছে পুরো কুঁড়ি ভরে গেছে, আরও ফুল ফুটবে, শুরু হয়েছে সবে। গাছ পুরো ঢেকে গেছে ফুলে প্রায়। আমার এত ভালো লাগছে যে এই ইনভেস্টমেন্টটা কিন্তু সত্যি মানে আর কিছু চাওয়ার থাকতে পারে না। আমার বরাবরই অ্যাজেলিয়ার প্রতি একটা আকর্ষণ আছে। আপনারা জানেন, আমি যখন থেকে চ্যানেল শুরু করেছি তখন থেকে যারা আমাকে ফলো করছেন তারা জানেন আমি অ্যাজেলিয়ার মাটি, অ্যাজেলিয়ার পরিচর্যা সেগুলো সম্পর্কে ভিডিও করেছি, এবং আমার অত্যন্ত পছন্দের এই ফুলটা, জানি না কেন। এবছর আমি একটা সংগ্রহ করেছি, আমি ছবি দিয়েছিলাম ইনস্টাগ্রামে। জানি না সেটা গরমকালে বাঁচবে কিনা, দেখা যাক। তো যে বিষয়গুলো শিখলাম, প্রথম কথা হচ্ছে ধৈর্য। ধৈর্য আপনাকে রাখতে হবে এবং কনসিস্টেন্সি ইজ দ্য কি। প্লিজ রিমেম্বার, আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। প্রথম কথা, কনসিস্টেন্সি মেনটেন করার জন্য কী করবেন? জল, আরও ওয়াটার। সফট ওয়াটার না পেলে কিন্তু এই গাছ ভালো থাকবে না। বৃষ্টির জল পেলে তো খুবই ভালো। দ্বিতীয় কথা, রোদ। সরাসরি রোদে রাখবেন না। আমি কিন্তু শেডে রেখেছিলাম, মোটামুটি 1-2 ঘন্টা রোদ পেতো, বাকি সময়টা গাছ পুরো শেডে থাকতো। তাতেই কিন্তু গাছ ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে একটু পাতা ঝরে যেত গরমের জন্য, তো সেটা কিছু করার নেই, সেটা তো আমাদের মেনে নিতে হবে, কারণ আমরা উষ্ণপ্রবণ এলাকায় থাকি। তো সেটা একটা চিন্তার কারণ ছিল যে গাছটা বাঁচাতে পারবো তো, কিন্তু দেখলাম গরমটা ভালো মতোই সহ্য করতে পারলো। যদিও আমি আবারও মনে করিয়ে দেব, গত বছরের গরম কিন্তু মডারেট ছিল। এবছর গরম কীরকম পড়বে আমি জানি না, দেখা যাক কী হয়। তবে আমার দৃঢ় বিশ্বাস গাছটি ভালো থাকবে। এবং সারা বছর, বসন্তকাল বাদে সারা বছর আমি গাছে জল স্প্রে করেছি সন্ধ্যায়, দিনে একবার করে। এটা কিন্তু আমি প্রায় রিচুয়ালের মতো প্রথা বানিয়ে ফেলেছিলাম এবং এখনও পর্যন্ত তাই করি। যত কষ্টই হোক আমি চেষ্টা করি প্রত্যেক দিন একবার, অন্তত একবার গাছকে ভালো মতো জল স্প্রে করে ধুয়ে দিতে, এবং অবশ্যই সেটা আরও ওয়াটার দিয়ে, যাতে কোনো রকম কোনো পাতায় দাগ না পড়ে, ছোপ না পড়ে। এবং আমি একদম স্পেসিফিক্যালি অ্যাজেলিয়ার জন্যই একটি সার ব্যবহার করি। একটা সার আমি বিদেশ থেকে আনিয়েছি, মিথ্যা কথা বলবো না, অত্যন্ত দামি, কিন্তু সেটা একটা অসাধারণ সার। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে পার্সোনালি জানাতে পারেন ভায়া মেল, বা আপনি এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আমি তাহলে আপনাকে ভায়া মেল সেটা লিঙ্কটা পাঠিয়ে দেবো। কারণ আমি অবশ্যই চাই সবাই ব্যবহার করুন, কিন্তু আমি জানি এই কথাটা বলার পর হয়তো আমাকে অনেকেই জাজ করতে পারেন যে এক্সপেন্সিভ সার ব্যবহার করে গাছ বাঁচিয়ে রাখছো বা কিছু। আমার কাছে গাছের স্বাস্থ্যটা সবচেয়ে বড় কথা, এবং আমি গাছ পরিচর্যা করতে ভালোবাসি। ইটস মাই প্যাশন, এবং তাদের ভালো রাখার জন্য যত দূর যাওয়া যায় আমি যেতে রাজি আছি। তো সেই জন্যই ওই সারটা সংগ্রহ করা, এবং ওই সারটা যদি আপনি একবার সংগ্রহ করেন তাহলে মোটামুটি আপনি 1.5 থেকে 2 বছর ব্যবহার করতে পারবেন। কাজেই খুব অল্প লাগে, অর্গ্যানিক, এবং আমার অত্যন্ত পছন্দের। যে কোনো অ্যাসিড লাভিং প্লান্টসদের জন্য আদর্শ, ফার্নের জন্য আদর্শ। আমি সমস্ত ফার্নে ব্যবহার করি, ফার্নার দারুণ থাকে, আনন্দে থাকে। কাজেই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, আমি এটা কোনোভাবেই জোর করছি না, কিন্তু তার অল্টারনেটিভ আমাদের এখানে আছে। ইকোটিকা.in-এ গিয়ে আপনারা একদম
অ্যাসিড লাভিং প্লান্টসদের জন্য ওরাও সার মানে তৈরি করেছেন, ব্যবহার করবেন, দারুণ সার, তাতেও কিন্তু কাজ হয়েছে, আমি একদম মিথ্যা কথা বলবো না। কিন্তু আমি চেয়েছিলাম বেস্ট দিতে, সেটাই আমি দিয়েছি, তাতে গাছ আমাকে যা ফিরিয়ে দিয়েছে সেটা আশ্চর্য, আমার কিছু বলার নেই। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হচ্ছে। বর্ষাকালে ভালো মতো গাছকে বৃষ্টিতে ভেজান, কিন্তু চেষ্টা করবেন যখন টানা বৃষ্টি হচ্ছে তখন একটু অফ অ্যান্ড অন, মানে বৃষ্টির মধ্যে রাখা আবার ঢুকিয়ে নেওয়া, এটা একটু করতে পারেন। তাতে যদি আপনার মিডিয়া খুব শক্ত হয় বা খুব ঘন সংবদ্ধ হয় তাহলে গাছের অনেক সময় রুট রট হতে পারে, তো সেটা একটু খেয়াল রাখবেন। যদিও এটা পুরোটাই পাতা পচা সার দিয়ে তৈরি, আমি কিন্তু রিপোর্ট করিনি, যে মিডিয়াতে গাছ দিয়েছিল আমি সেই মিডিয়াতেই গাছ রেখে দিয়েছি। তবে আমি টপ ব্রেস করেছি, আমি ওপরে পাইন বার্কের ছোটো ছোটো টুকরো এবং তার সঙ্গে কম্পোস্ট এবং খুব অল্প পরিমাণে পাতা পচা সার আমি বছরে 2 বার ব্যবহার করেছি, একবার বর্ষার মাঝামাঝি আর একবার গত বছর বসন্তের শেষে আমি ব্যবহার করেছিলাম। আর খুব একটা কিছু ব্যবহার করিনি, তবে যে পাতাগুলো ঝরে পড়ে সেগুলো কিন্তু আমি সরিয়ে নিই, পরিষ্কার রাখি গাছকে, যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয়, এবং মাঝে মাঝে পাতার তলাটা খেয়াল রাখি যাতে কোনো রকমভাবে কোনো যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেরকমভাবে যাতে আমি ট্রিটমেন্ট করতে পারি। তবে সেরকম কোনো ট্রিটমেন্ট আমাকে করতে হয়নি, গাছ এমনিতেই ভালো ছিল। টুকটাক পাতা ঝরে যাচ্ছিল, আমার একটু ভয় লাগছিল যে পাতা ঝরে যাচ্ছে নিচের দিকে, গাছটা আমি বাঁচাতে পারবো তো, কিন্তু তারপর যেই না শীতকাল এলো নতুন করে পাতা বেরোতে শুরু করলো, গাছ আবার তার আগের অবস্থায় ফিরে এলো। এবং আমাদের উষ্ণপ্রধান জলবায়ুতে কিন্তু অ্যাজেলিয়া একটু শেষের দিকে হয়, শীতের শেষের দিকে, মানে ধরুন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে আপনি দেখবেন কুঁড়ি আসতে শুরু করেছে এবং বসন্তকালে এই অ্যাজেলিয়া ফুটতে শুরু করে। জেনারেলি আপনারা যদি দার্জিলিংয়ে যান তাহলে দেখবেন যে দার্জিলিংয়ে কিন্তু একদম এক্স্যাক্টলি স্প্রিং বা বসন্তকালে কিন্তু অ্যাজেলিয়া, রডোডেনড্রন এগুলো হয়। তো এই গাছটির কিন্তু সেই স্বভাব আছে, মানে ঠান্ডা পেলেই যে ফুল হবে এমনটা কিন্তু নয়, ঠান্ডা এরা রেস্ট নেয়, যখন ওই দিনের বেলা একটু উষ্ণতা পাচ্ছে এবং রাতের দিকে ঠান্ডা পাচ্ছে সেই সময় গাছে কুঁড়ি আসতে শুরু করে, মানে ডরমেন্সি ব্রেক হয়ে যায়। কিন্তু যেহেতু এরা এভারগ্রিন, সেই জন্য পাতা পুরো ঝরিয়ে দেয় না ডরমেন্সি পিরিয়ডে থাকলেও, তবে উষ্ণতা বাড়তে শুরু করলে কুঁড়ি আসতে শুরু করে এবং ফুলগুলো খুলতে শুরু করে। আমি টুকটাক একটা দুটো ফুল পেতে শুরু করেছিলাম শীতের মাঝামাঝি, তারপর ভাবলাম যে ফুল কি আসবে, কিন্তু যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি জানি যে বসন্তকালে দিকেই ফুল বেশি পরিমাণে আসতে শুরু করে, সেই জন্য আমি অপেক্ষা করলাম। তো আমাকে একজন জিজ্ঞাসা করলেন যে ইনস্টাগ্রামে আমি যখন ছবি পোস্ট করেছিলাম নতুন অ্যাজিলিয়া যেটা কিনেছি এবছর, তো তখন একজন জিজ্ঞাসা করলেন যে আপনার আগের অ্যাজিলিয়াটা কেমন আছে। তো তখন আমি তাকে খুব একটা আত্মবিশ্বাসের সঙ্গে রিপ্লাই দিতে পারিনি, আমি বললাম যে হ্যাঁ টুকটাক কুঁড়ি আসছে, একটু চিন্তায় ছিলাম যে আদৌ ফুল ফুটবে তো, গাছটা ভালো মতো বড় হয়ে উঠবে তো, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই গাছ আবার নিজের প্রকৃত রূপে ফিরে আসে এবং আর তো কিছু বলার নেই, ফুলে ফুলে পুরো ভরে গেছে এবং আরও ফুল ফুটবে। কাজেই নতুন কিছু চেষ্টা করতে কিন্তু কখনোই পিছপা হবেন না, পিছিয়ে আসবেন না, এবং আপনার যদি কোনো একটা বিষয়ের প্রতি প্যাশন থাকে সেটাকে বাঁচিয়ে রাখবেন। সফল না হলেও নিজেকে সেখান থেকে সরিয়ে আনবেন না। যদি আপনার প্যাশন থাকে, যদি আপনার কনসিস্টেন্সি থাকে কাজের মধ্যে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন। এই বিষয়ে আমি কিন্তু আপনাদের সার্টিফিকেট দিতে পারি, আমি তার লিভিং প্রুফ, এবং আমার গাছও। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না কিন্তু। এবং আপনারা যারা এই গাছ সম্পর্কে টুকটাক জানতে চান তারা আগের ভিডিওগুলো দেখতে পারেন, আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং যদি এই গাছ নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন।